বীজগণিত মান নির্ণয়। এমন কোনো জব নিয়োগ পরীক্ষা নেই যেখানে বীজগণিত মান নির্ণয় থেকে প্রশ্ন আসে না। তো এই টাইপের অঙ্ক কিন্তু বীজগণিত মান নির্ণয় থেকে বারবার বিভিন্ন চাকরির পরীক্ষা এসে থাকে। a + b = 5, ab = 4 হলে a² + b² এর মান কত? এই অঙ্কটি আমরা দুইভাবে করব। একটা হচ্ছে মজার ছলে, আরেকটি হচ্ছে সূত্র প্রয়োগ করে। প্রথমে আমরা সূত্র প্রয়োগ করে এই অঙ্কের সমাধান করব। তাহলে আমাদের এই অংশের সূত্র লিখতে হবে a² + b²। এটা সূত্র কি? a + b² - 2ab। এখন a + b এর মান কত দেওয়া আছে? 5। 5 লিখি, 5² - 2 লিখলাম ইন্টু ab। ab এর মান কত? 4। 5 এর স্কোয়ার করলে কত হয়? 25 মাইনাস এই দুটো গুণ করলে 8। এখন 25 আর 8 এর বিয়োগ করলে কত হয়? 17। অপশন 4 এ আছে সঠিক অ্যান্সার। আর এই অঙ্কটা আমরা এখন মজার ছলে করব। দেখেন, যদি মজা করে এই অঙ্কটি করি তাহলে কি করব? এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, a + b = কত? 5। তাহলে a এবং b যোগ করে কত হয়েছে? 5 হয়েছে। ab = 4। তাহলে a আর b গুণ করে কত হয়েছে? 4 হয়েছে। তাহলে আমাদের এমন দুটি সংখ্যা লিখতে হবে যেটা যোগ করলে হবে 5 কিন্তু গুণ করলে হবে কত? 4। এখন আমরা যদি এর মান 1 ধরি, b এর মান 4 ধরি, দেখেন 4 আর 1 এর যোগ করলে কত হবে? 5 হবে। এখন 4 আর 1 এর গুণ করলে কত? 4 হবে। এরবারে আমরা এইটুকের মান বসিয়ে দিব, a² + b²। এর মান কত ধরেছিলাম? 1² প্লাস b এর মান কত ধরেছিলাম? 4 4² 1 এর স্কোয়ার করলে 1ই হয়, 4 এর স্কোয়ার করলে 16 হয়। এখন এই দুটি যোগ করলে 17 হয়। ইজি। দেখেন কত সহজেই মজার ছলে এই অঙ্কের সমাধান দেখানো যায়। এখন এই অঙ্কটি আমরা মজার ছলে করব, সূত্র প্রয়োগ করব না। x - y = 3, xy = 4 হলে x² + y² এর মান কত? দেখেন, x এবং y কে বিয়োগ করে 3 বানাতে হবে, আর x এবং y কে গুণ করে 4 বানাতে হবে। তাহলে কত কত গুণ করলে 4 হয়? এখানে 1 এবং 4 এর যদি গুণ করি তাহলে কত হয়? 4। 1 এবং 4 এর যদি বিয়োগ করি কত হয়? 3 হয়। আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এইটার মান আমরা বসিয়ে দিব, x² + y²। x এর মান কত পেলাম? 1 স্কোয়ার দিলাম। y এর মান কত পেলাম? 4 4² করলাম। 1 এর স্কোয়ার করলে 1 যোগ 4 এর স্কোয়ার করলে 16। এই দুটো যোগ করলে কত? 17। তাহলে সমাধান কত? অপশন 3। 3 নম্বরে আছে সমাধান 17। এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে। তো আমি এখানে লিখিনি কোথায় কোথায় এসেছে, এগুলোও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আর এই টাইপের অঙ্কগুলো যদি আপনারা মজার ছলে করেন তাহলে কিন্তু কয়েক সেকেন্ডে এটির সমাধান বের করতে পারবেন। আর মজার ছলে এই অঙ্কের সমাধান বের করতে কেমন লাগবে সেটা কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর ট্রিক্সটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।